নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের ওপর এভাবেই বর্ষিত হোক। কৃষ্ণ নাকি কালী, কার ভজনা করলে দ্রুত ঈশ্বর লাভ হয়? দেখুন, কৃষ্ণকেই ভজনা করুন আর কালীকেই ভজনা করুন, উভয়ই আছেন কৃষ্ণকালী মায়ের মধ্যে। ঈশ্বরকে আমরা বিভিন্ন নামে দেখে থাকি, কিন্তু তার অর্থ তো এই নয় যে ঈশ্বর ভিন্ন হয়ে যাচ্ছেন। ঈশ্বর এক ও অদ্বিতীয়, আমরা সকলেই জানি। তাই এই নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই যে কোনো কৃষ্ণ ভক্ত যদি কৃষ্ণকালী মায়ের কাছে আসেন বা অন্য যে কোনো দেবতার উপাসনা করেন, শ্রীকৃষ্ণ খুবই ক্রুদ্ধ হবেন, অথবা অন্য কোনো দেবতার উপাসক হয়ে যদি শ্রীকৃষ্ণের কাছে আসা হয় তাহলে সেই দেবী বা দেবতা ক্রুদ্ধ হবেন না, এরকম কখনোই হয় না। আমরা ঈশ্বরকে বিভিন্ন নামে ডেকে থাকি মাত্র, আদতে ঈশ্বর একজনই, যিনিই কৃষ্ণ তিনিই কালী। খুব সুন্দরভাবে এই কথার ব্যাখ্যা দিয়েছেন মঙ্গলা দেবী। আমরা শুনে নেব ওনার কথা। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসল জানিস ও কে এসছে? ও কিন্তু গোপাল কৃষ্ণ ওই তো ও বাচ্চার উপর সবাইকে দেখা দেয়। কে কলিযুগের কে? কৃষ্ণ কালী। ও বাচ্চার উপরে এসছে। অনেক মায়েরা বলে বাচ্চা স্বপ্নে দেখেছি জামা চাইছে, আমার বলে দাও ওই জামাটা নেবো, ওই কালারটা। আমার মাও তো এটা পেয়ে গেল একজন এগুলো মা নয়, মা এগুলো লীলা করতে এসছে, মা লীলা করছে, মা ধরাধামে